মঞ্জুভূত ও শাকচুন্নির বিয়ে। কৃষ্ণনগর গ্রামে বাঁশবাগানের ওপারে একটা শেওড়া গাছ ছিল। এই শেওড়া গাছে আস্তানা ছিল মঞ্জুভূত ও শাকচুন্নি। তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব। শাকচুন্নি গোপনে গোপনে মঞ্জুকে খুব পছন্দ করত। মঞ্জুভূত সেটা জানত না। একদিন কথায় কথায় শাকচুন্নির মুখ থেকে বেরিয়েই গেল, মঞ্জুরে, তুই আমায় বিয়ে করবি? তোকে না আমার খুব পছন্দ। তুই ভাবলি বা কি করে তোকে আমি বিয়ে করব? আমার বিয়ে তো এক সুন্দরী মেয়ে দিয়ে হবে। তুই নিজেকে কোনোদিন দেখেছিস? তোর মতো শাকচুন্নি আমার বউ কোনোদিনই হতে পারে না। মঞ্জুভূতের এ কথা শাকচুন্নির খুব খারাপ লাগলো। রাগে শাকচুন্নি, আমিও দেখি কোন সুন্দরী তোকে বিয়ে করে। এইবার তুই দেখ, তোর বিয়ে তো আমার দিয়েই হবে। এই বলে রাগে ও অভিমানে শাকচুন্নি সেই দিনে সেই কাজ ত্যাগ করে। অনেক দিন কেটে যায়, শাকচুন্নির আর দেখা নেই। এইদিকে মঞ্জুভূত চিন্তা ভাবনায় পড়ে যায়। শাকচুন্নিটাকে যে বললাম আমার বউ এক সুন্দরী হবে, কিন্তু তাকেই বা পাই কোথায়? যাক, ভালো হলো শাকচুন্নির পাল্লা থেকে বাঁচলাম, না হলে একদিনও আমায় বিয়ে করেই ছাড়তো। ভাবতে না ভাবতেই হঠাৎ সে দেখে দূর থেকে এক মেয়ে হেঁটে আসছে। মঞ্জু ভাবল, এই ভোর সন্ধ্যাবেলায় বাঁশবাগানে একা মেয়ে কি যে করে, যাই একবার দেখে আসি। মঞ্জুভূত এক নিমেষে মানুষ সেজে তার কাছে গিয়ে দেখে মেয়েটি যে ভারী সুন্দরী। তুমি কে? তুমি এখানে কি করো? মেয়েটি, আমি সন্ধ্যা, আমার কেউ নেই, তাই এখানে এসেছি। কেউ নেই মানে? ছোটবেলায় আমার মা মারা যায়, বাবা কিছুদিনেই অন্য মেয়েকে বিয়ে করে নেয়। আমার সৎ মা প্রথম থেকেই আমায় দেখতে পারতো না, আর সুযোগ বুঝে আমায় ঘর থেকে বার করে দেয়, তাই আমি এখানে। মঞ্জু সুযোগ দেখে, কি যে বলো তুমি, এমনই কি হতে পারে? তবে তুমি একা না, আমি মঞ্জুনাথ, আমারও যে কেউ নেই। এই বাঁশবাগানের ওপারে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকি। তুমি চাইলে আমরা বিয়ে করে একসাথে থাকতে পারি। সন্ধ্যা আর কিছু না ভেবে এক কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কাল রাতেই বিয়ে সারব। এই বলতেই মঞ্জু মনে মনে ভাবতে থাকে, এবার বোঝাবো শাকচুন্নিকে হেলা ঠেলা, দেখাবো কত ধানে কত চাল। বলেছিল আমি কোনো সুন্দরী পাবো না, একদিন আমায় ওর মতোই শাকচুন্নিকে বিয়ে করতে হবে। এই ভেবেই মঞ্জু ভারী খুশি হয়ে যায়। মঞ্জু মেয়েটাকে তার বাড়ি নিয়ে যায়। তারপর মঞ্জু ভূত হয়ে বাঁশবাগানের এপারে আসে। সেখানে এক বিশাল বটগাছে থাকতো তার বন্ধু কেলুয়া ভূত। কি রে কেলুয়া, কেমন আছিস? আমি না একটা মেয়ে পেয়েছি, তুই আমার একটা সাহায্য করবি? তুই আবার মেয়ে কোথা থেকে পেলি রে? শাকচুন্নি কোথায়? তুই তো ওর সঙ্গেই থাকতিস সারাক্ষণ। আমি তো ভাবলাম তুই ওসব কথা বাদ দে। আচ্ছা বল, কি সাহায্য করবো তোর? তুই পণ্ডিত সেজে আমাদের বিয়ে করিয়ে দে। ঠিক আছে, তাই হবে। সকাল হলো, শেওড়া গাছে আর কারোর দেখা নেই। সন্ধে নেমে এলো। বিয়েটা বাঁশবাগানের ওপারে। সেখানে খাবার আয়োজনে রয়েছে পচা মাছ, পচা মাংস ও মরা মানুষের নাড়ি ভুড়ি। কেলুয়া ভূত
পণ্ডিত সেজে সেখানে উপস্থিত। কিছুক্ষণের মধ্যেই বর সেজে মঞ্জু ভূত ও মেয়েটি এলো। তারা বিয়ের পিঁড়িতে বসলো। পণ্ডিত রূপী কেলুয়া ভূত ভূতেদের বিয়ের মন্ত্র করতে লাগলো। দুজনে মালা বদল করলো। তাদের বিয়ে সম্পন্ন হলো। তারপর পণ্ডিত রূপী কেলুয়া ভূত ভূতে পরিণত হয়ে সেখান থেকে চলে গেল। মঞ্জুর যে খুশির আর কোনো ঠিকানা রইল না। সে অবশেষে এক সুন্দরী বউ পেল, আর সে শাকচুন্নিকে মজা দেখাবে। তখনই হঠাৎ, কি রে মঞ্জু, বিয়ে তো করেই নিলি বল? মঞ্জু ভাবল, শাকচুন্নি এসেছে, আজ তো তাকে মজা দেখাবো। এই ভেবে সে নিজের ভূতের রূপ ধারণ করে পেছনে তাকাতেই সে দেখে বহুরূপী শাকচুন্নি তার সামনে। তুই বউ সেজে এখানে কি করিস? আমার সুন্দরী বউ কোথায়, যাকে আমি এক্ষুনি বিয়ে করলাম? চিনতে পারিস না রে? আমি তো সেই সুন্দরী। করে হাসতে হাসতে এক নিমিষে বউয়ের রূপ ধারণ করলো। সেটা দেখে